রিয়া। আমি লন্ডন থেকে এসেছি। আমি একটা ভালো ছেলে চাই। আমার টাকা পয়সা কিছু অভাব নেই, যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আছে আমার। তার তার শুধু না, তার ফ্যামিলির দায়িত্ব আমি নিব। কিন্তু ছেলে হতে হবে পারফেক্টলি অনেক ভালো, আর অনেক স্মার্ট হতে হবে, যেমন আমাকে দেখতে পাচ্ছেন। তো এরকম যদি কোনো ব্যক্তি থেকে থাকেন তাহলে অবশ্যই নক দিবেন। এখানে স্ক্রিনে হচ্ছে স্ক্রিন শেয়ারে হচ্ছে দেওয়া আছে আমার নাম্বার। তো অবশ্যই যোগাযোগ করবেন যদি এরকম কোনো মানুষ থেকে থাকেন আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে ডিসকাস করে দিই যে আপনার ফ্যামিলির দায়িত্ব বা আপনার দায়িত্ব। আমার তো নিজস্ব কোনো ফ্যামিলি নেই, আমি একা। আমার বাবা মা মারা গেছে। আচ্ছা আপু, প্রবাসে ছিলেন কত বছর? অনেক বছর, শৈশবকাল থেকে। শৈশবকাল থেকে? হ্যাঁ, ছোটবেলায়? হ্যাঁ। ছোটবেলায় কিভাবে গেলেন? ছোটবেলা গেলাম যে আমার বাবা মা ছিল ওখানে। তো সেই সূত্রে আমার জন্মস্থান ওইটাই। আর এই জন্যই আমি ওখানকার ধরতে পারেন যে স্থানীয় একজন। স্থানীয় মানে হ্যাঁ, বাংলাদেশে আসছেন? হ্যাঁ, আপনার বাংলাদেশ। বাবা মার দেশের বাড়ি হচ্ছে হ্যাঁ, বাংলাদেশ, হ্যাঁ, দেশ আমার হচ্ছে বাবা মার বাংলাদেশ। দেশের বাড়ি হচ্ছে বাংলাদেশে। আর ওনারা বাংলাদেশ থেকেই ওনারা হচ্ছে যে গেছিল আর কি। ওইখানে আপনার জন্ম হয়েছে না এখানে জন্ম না, হয়েছে? ওখানে আমার জন্ম হয়েছে। তো এখানে। এতদিন আমি ওখানে ছিলাম। তো আমি এটা লোকের কাছে শুনছি যে বাংলাদেশে অনেক ভালো ভালো ছেলে পাওয়া যায় আর কি। তাই আমি অত দূর থেকে আসছি কষ্ট করে, শুধু একটা ছেলের কারণে। কারণ আমার ফ্যামিলিতে বলতে কেউ নেই। আর যাকে নিয়ে আমি থাকবো সে হতে হবে পারফেক্টলি স্মার্ট, সুন্দর। এক মানে একটা দিক দিয়ে বলতে গেলে কি, পুরাই শাকিব খান। তার টাকা পয়সা অর্থ সম্পদের দরকার নেই, কারণ আমার যা আছে তা, মানে আমার যদি কথা মতো চলে, সে আমার যা আছে এ টু জেড সব তার। শাকিব খান হতে হবে? হ্যাঁ, শাকিব খানের মতোই ওইরকমই গেট আপ নিতে হবে, ওইরকমই স্মার্ট, সুন্দর, হ্যান্ডসাম, যাতে এক পলকে আমার ভালো লাগে। কারণ আমাকে দেখলে তো যে কোনো মানুষই ক্রাশ খায়, এটাই স্বাভাবিক। হিরো আলম? না, না, উনি তো একটু নিচে লেভেলে চলে গেছে। আর একটু উপর লেভেলে আসেন। তাহলে শাহরুখ খান, সালমান শাহ? হ্যাঁ, এটা পারফেক্টলি আছে। হুম। তো ওদের মতো যদি হয় তাহলে আমি কথা দিচ্ছি যে আমি বিয়ে শাদী করব, সংসার করব। মানে কিন্তু ওই কি? যে একটা কথা বললাম যে আমার কথা মতো চলতে হবে। কারণ আমি এমন কোনো কথা বলবো না সেটা তার অবাধ্য মনে হবে, বা আমি তার উপর প্রেশার ক্রিয়েট করতেছি, এরকম কিছু না। দেখা গেছে যে ছেলে গরিব হলে? গরিব হলে তো কোনো ব্যাপার না। আমি তো বলছি যে তার তার দায়িত্ব, তার ফ্যামিলির দায়িত্ব। আমার না হয় ফ্যামিলি নেই, কিন্তু তার তো অবশ্যই ফ্যামিলি আছে। তো তাদের সম্পূর্ণ দায়িত্ব আমি নিব। আর কোটিপতি ছেলে হলে? কোটিপতি ছেলে হলে তাহলে আমি বিয়ে করবো না। কেন? কারণ আমার নিজেরই তো অনেক আছে। আমি অন্যের টাকা দিয়ে কি করবো? আর আমি একটা ভালো হাজবেন্ড চাই, ভালো মন মানসিকতার একজন মানুষ চাই, যার সাথে আমি থাকতে পারবো। শুনছি প্রবাসী মেয়েরা তো অনেক কিছু করে প্রবাসে। আপনি তো বিদেশি, আপনি এখানে কিছু হয়েছে আপনার সাথে? না, না, আমার সাথে এরকম কিছু হয়নি, কারণ এখানকার আমি স্থানীয়। এক কথায় ওখানে আমার বাড়ি ঘর এ টু জেড সব আছে। তো ওখানকার আমি স্থানীয়। আর এটা হচ্ছে যে আপনারা যে শুনছেন, হ্যাঁ, এটা অনেক সময় দেখা যাচ্ছে ভুল কোনো দালালের ক্ষেত্রে পড়লে, দেখা যাচ্ছে কারো অনেক টাকার লোভ আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই মানুষটা হচ্ছে টাকার লোভে পড়ে হচ্ছে যে দালাল বলতেছে যে তোমাকে আমি একটা জব নিয়ে দিচ্ছি, এই কোম্পানিতে এই এই কাজ করতে হবে। তো এই দেখা যাচ্ছে অনেক বাঙালি মেয়ে যে তারা হচ্ছে যে লোভে পড়ে যায়, যে ওই কাজের ক্ষেত্রে আর কি যায়, কিন্তু ওখানে গিয়ে কাজ তো কিছুই নয়। কারণ দালাল তাকে বিক্রি করে দিছে। দেখা যাচ্ছে খারাপ একটা মানুষের হাতে পড়ছে, বা খারাপ কোনো কিছু করতে হচ্ছে। আর যারা আমরা ওখানকার স্থানীয়, তারা তো, তাদের মধ্যে এরকম কিছু নেই। আবার দেখা যাচ্ছে আমাদের দেশে দেখা যাচ্ছে যে ওইখানে অনেক কিছু ফ্রি মাইন্ডে চলে, কিন্তু বাংলাদেশে তো এটা সম্ভব নয়। বাংলাদেশে ওটা নেগেটিভ চোখে দেখবে, এটাই স্বাভাবিক। বুঝতে পারছেন। তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? আমার সাথে যোগাযোগ করতে চাইলে তাহলে ইনবক্সে আমার নাম্বার দেওয়া আছে, ওখানে আমার ইমো, হোয়াটসঅ্যাপ সবকিছু দেওয়া আছে। চাইলে ওখান থেকে যোগাযোগ করতে পারে। মানে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই ভিডিও তো অবশ্যই দেখবে। আর ভিডিও যদি না দেখে, আমার কথাগুলো যদি না শুনে, তাহলে বুঝবে কি করে পাবলিক যে সেটাই। আসলে আমি কি বুঝাইতে যাচ্ছি বা কি বলতে যাচ্ছি। মানে আপনার এখন কি ধরনের ছেলে পছন্দ, মোটা, চিকন?